14 নম্বর দোয়া হিসেবে আপনি সকাল সন্ধ্যায় পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবু দাউদ একটু ব্যতিক্রম আছে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। যদি কারো এখানে মানে হয়, উচ্চারণে সমস্যা হয়, তাহলে আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা সহজ, এটা পড়তে পারেন 100 বার। যদি কোনো ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় এটা 100 বার পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইল্লা আহাদুন কালা মিসলা মা কালা আও যাদা আলাই লাম ইয়াতি আহাদুন ইয়াউমাল কিয়ামাতি বিআফদালা মিম্মা জাআ বিহি। যেই ব্যক্তি সকালে, সারা দিনে এবং বিকালে 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাসবিহ পাঠ করেছে, কিয়ামতের মাঠে তাকে নিয়ে আসা হবে। কিয়ামতের মাঠে তার মর্যাদার আর একজনকেও তার সমান খুঁজে পাওয়া যাবে না। তবে যারা তার সমান সমান এই জিকিরটা করবে তারা সবাই এক সমান, কিন্তু যারা এই জিকিরটা করে না সারাদিন 100 বার, তার মানে সেই দিনের মতন মর্যাদাবান আর কেউ হইতে পারবে না। এটা ইমাম মুসলিম কোট করেছেন, হাদিস মুসলিমে আছে 6736, আর আবু দাউদে সুবহানাল্লাহি আযীম ওয়া বিহামদিহি এটা আছে আপনার 5091-তে এই দোয়াগুলো আছে। তাহলে আজকে আমরা 14 নম্বর দোয়া পর্যন্ত পৌঁছলাম। 16 নম্বরে আসবে আয়াতুল কুরসি, 17 নম্বরে আসবে রাসূলের প্রতি দুরূদ সালাতু ওয়াস সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কেন এই দুইটাকে আমি পেছনে নিয়ে আসলাম? ওই বর্ণনাগুলো দুর্বল, কিন্তু বিভিন্ন সূত্রে আসাতে সেগুলোকে হাসান পর্যন্ত বলা হয়েছে। তার মানে এই যে সিরিয়াল ভাবে 14টা এবং আয়াতুল কুরসি 15টা, দুরূদ 16টা, আপনি দুইটাকে এক্সট্রা পেছনে রাখতে পারেন। তার মানে আমরা বলবো প্রত্যেককে যেগুলো কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত, এই জিকিরগুলোকে আপনি আপনার জীবন থেকে হারিয়ে ফেলেছেন, আপনাকে উচিত সেগুলোকে সংরক্ষণ করা, এবং ব্যক্তি জীবনের সাথে, আপনার ইসলামের সাথে এই আমল যদি যুক্ত না থাকে, তাহলে আপনি কোন মানের মুসলিম এটা আপনি নিজেকে ধিক্কার দেওয়া উচিত। এগুলো কি শুধু হুজুরদের জন্য? এগুলো কি বর্ণনা করা হয়েছে যে আপনাকে জানানো হয়েছে রাসূল এটা করতো? তাহলে আপনার জীবনে কোনো ইচ্ছা হয় না কখনো যে আমি আমার জীবনে এগুলো অ্যাপ্লাই করি? কেন এমনটা কেন হবে? মুসলিম সারা জীবন শুধু সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, নামাজ শেষ। এখন তো আরো 8টা তাসবিহ আছে, সেগুলো কি কখন শিখবেন, কবে পড়বেন? জামাতে ইমাম সাহেব ছোট করে পড়ায়, যেহেতু অনেক লোক থাকে, মুরব্বীরা থাকে, ব্যস্ততা থাকে, বাচ্চারা থাকে, সেই জন্য এটা হচ্ছে সুন্নাহ যে তাড়াতাড়ি করে নামাজটা শেষ করে দেবে। কিন্তু আমাদের ব্যক্তি জীবনে আমরা তো নামাজ পড়ি, 2 রাকাত সুন্নাত পড়েন না, নফল পড়েন না, তাহলে সেই জায়গাতে তো আপনি ওগুলো ব্যবহার করতে পারেন, তাহলে তো আপনি একজন ভালো জ্ঞানী হয়ে যেতে পারতেছেন। আর আমলের বিকল্প জ্ঞান টিকে না। আপনি এখন মুখস্থ করবেন যে আমি এগুলো মুখস্থ করেছি, ধরেন কথার কথা, এবং আমি আমল যদি 1 সপ্তাহ ছেড়ে দেই, তারপরে আবার আপনাকে বলতে পারবো না, আপনি পারবেন না বলতে। কিন্তু যেই ব্যক্তি প্রতিদিন এটা পড়ে, তার ব্রেনে থেকে যাবে, ঠোঁটস্থ হয়ে যাবে, বললে আপনি বলতে পারবেন হ্যাঁ এটা সকাল সন্ধ্যার জিকির, এটা বিছানার জিকির। বিছানার দোয়া আমরা 15টা উল্লেখ করেছি, এখানে কয়জন আছেন যে কয়টা জানেন বা কয়টা পড়েন? তাহলে আমাদের জীবন থেকে সারাটা দিন যে এই যে ওজিফাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, তাহলে আমাদের রাসূলের ওজিফার সাথে কোনো সম্পর্ক নাই, অথচ বিভিন্ন পীরের মুরিদ যারা হয় তারা সেই ওজিফা নিয়ে ব্যস্ত। পীর যা বলে একবারে খুব হুবহু পালন করে। কেন? কারণ পীর তাকে ভয় ঢুকিয়ে দিয়েছে, যদি আমার ওজিফা পালন না করো তো তোমার উপরে কিন্তু ফয়েজ যাবে না, বুঝেন না, কারণ কেটে যাবে বা মর্যাদা হইতে পারবে না। কিন্তু আপনার নবী যেটা দিয়েছে সেটা কি করবেন? আজ পর্যন্ত আপনার বিবেক ওদিকে যায় না কেন যে এই দোয়াগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, আমাদের বাচ্চাদেরকে মুখস্থ করাইতে হবে? সেটা কেন যায় না? আমরা এত বেশি উদাসীন কেন? আমাদের জবান সারাদিন বোবার মতো চুপ হয়ে থাকে কেন? আপনি আল্লাহর জিকির করেন, যখন যেটা মনে আসবে তখন সেটাই করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম বলেন, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলতেই থাকেন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ যখন তখন বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলতেই থাকেন। কে আপনাকে ধরে রেখেছে? আপনার জবানকে যদি এইভাবে আপনি চালু করে দিতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে সবচেয়ে উত্তম সম্পদ হয়ে যাবে। কালবুন শাকিরুন ওয়া লিসানুন যাকিরুন ওয়া মারআতুস সালিহ, রাসূল বলেছেন এইগুলো যারা জমা করে এরা না সম্পদশালী। যারা টাকা কামায় এরা সম্পদশালী, বরং যার জবানটা আল্লাহর জিকির করে তাকে বলা হয়েছে সম্পদশালী। যার অন্তরটা শুকরিয়া আদায় করার মতন অন্তর, তার অন্তরটা হচ্ছে সম্পদশালী, মানে সম্পদে ভরপুর। যার ঘরে একটা সত্যি মানে দিনদার মহিলা রয়েছে, সে হচ্ছে সম্পদশালী। এটা বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য জবানটাকে জিকিরকারী জবান বানান, যেটা আমাদের জন্য অত্যন্ত জরুরি।
তাহলে আজকে আমরা এই 14টা দোয়া আপনাকে বলেছি, এগুলোর বর্ণনা সহিহ, আর বাকি অনেকগুলো জয়ীফ আছে, আমি সেগুলোকে নিয়ে আসবো না, কারণ আমরা এটা কিতাব আকারে ছাপবো ইনশাল্লাহ সিরিয়াল ভাই। তাহলে আপনি অন্তত 15টা দোয়া সঠিকভাবে পাচ্ছেন। একটা দোয়া দুর্বলদের মধ্যে একটা দোয়া আপনার কাছে বলি, যেটা আমাদের দেশে খুব মশহুরভাবে পালন করা হয় কিন্তু হাদিসটা দুর্বল। সেটা কি? আপনারা জানেন যে আমাদের দেশে দেখেন, একটা হাদিস দুর্বল, তাও ইবাদতটাকে একবারে ঘুরে ফেলছে, মানে ইবাদতটা যেই সেন্সে করা উচিত দুর্বল হলেও আপন জায়গায় তারা রাখে নাই, সেটাকে একবার কনভার্ট করে ফেলছে। কি করছে দেখেন, আমাদের সমাজে ফজরের নামাজের পর জিকির করে বাতি নিবিয়ে তারপর দেখেন না সূরা হাশরের 3টা আয়াত পাঠ করে না সবার সাথে, বিসমিল্লাহিল, কি বলে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিনাস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, যেটা আমরা ওটা করি না দেখে মনে নাই, কিন্তু লেখা আছে কিন্তু আমার সামনে, যে কোনো ব্যক্তি যদি বলে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার, তাই না, তারপরে সূরা হাশরের 3টা আয়াত, এটা তারা এত মুহাব্বতের সাথে এবং এত গুরুত্বের সাথে পড়ে, এই লোকগুলা ওই সময় ওই আয়াতুল কুরসিও এত গুরুত্বের সাথে পড়ে না, অথচ এই হাদিস দুর্বল। আর উপরন্তু তারা যেই সময় যেভাবে পড়ে এই হাদিসের মধ্যে আতাপাতা পর্যন্ত নাই। কিন্তু আর উচিত সারা জীবন হুজুর একটা আমল করে আসতেছে, নিজের একটা চেষ্টা করেন যে দেখি হুজুরকে জিজ্ঞেস করে এই আমলটা আছে কোন হাদিসে, একটু নিজের চোখ একটু পয়রা দেখেন, যে আমরা এটা পয়রা দেখে তৃপ্তি লাগে না, আমরা তো এটা করি আমাদের শেখদের কাছ থেকে যখন কোনো হাদিস শুনি না, একটু নতুন মনে হলেও মানে সেন্স কাজ করে কখন এই হাদিসটা দেখবো, আমরা আবার খুঁজি নিজের চোখে দেখে অনেক তৃপ্তি পাই। আর যখন দেখি হাদিস দুর্বল তখন, আর এই দুর্বল হাদিস নিয়ে বক্তব্যের রস কষ কি, অথচ হাদিস দুর্বল। হাদিস কোথায় আছে? হাদিস তিরমিজিতে আছে, 2922 নম্বরে রয়েছে। হাদিসের হুকুম হচ্ছে দুর্বল। এই হাদিসটি হিসনুল মুসলিমেও আছে 4 নম্বর দোয়া হিসেবে। আজকার, ইমাম নববীর আজকারের কিতাবের মধ্যে তিনি এটা এনেছেন 193 নম্বর দোয়া। হাদিসের ভাষাটা হচ্ছে এরকম, আন মাকিল ইবনে ইয়াসার, মাকিল ইবনে ইয়াসার তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, যে রাসূল বলেছেন কি, মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররা, যেই ব্যক্তি সকালবেলা 3 বার বলবে, মান ক্বালা হিনা ইউসবিহ সালাসা মাররাতিন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম সুম্মা কারাআ সালাসা আয়াতিন মিন আখির সূরাতিল হাশর, তারপরে যদি সে সূরা হাশরের শেষের 3টা আয়াত পড়ে, তার মর্যাদা কি, ওয়াক্কালাল্লাহু বিহি ৭০,০০০ মালাকিন ইউসাল্লুনা আলাইহি হাত্তা ইউমসি, তার জন্য আল্লাহ ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দেন যে ওর জন্য দোয়া পড়তে থাকো সন্ধ্যা পর্যন্ত। বুঝছেন? সুবহানাল্লাহ। হয়তো যদি হাদিস সহিহ হইতো, তাই না? তো যাই হোক, তো বলতেছে হাত্তা ইউমসিয়া ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউম মাতা শাহীদান, যদি এইটা বলার পরে ওই দিন যদি সে মারা যায় তাহলে কি মর্যাদায় মরবে? শহীদের মর্যাদায় মরবে। আর ওমান কালাহা হিনা ইউমসি কানা বিতিলকাল মানজিলা, আর ওই দিন যদি সে সন্ধ্যায় এই আমলটা করে তাহলে কি হবে? ওই সকালে পড়লে যা, সন্ধ্যায় পড়লে তা, মানে সকালে পড়লে আপনার জন্য ৭০,০০০ ফেরেশতা আপনার উপরে দরুদ পড়তে থাকবে, আর আপনি মরে গেলে শহীদের মর্যাদা পাবেন। সন্ধ্যায় পড়লে সারা রাত পরে ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য কি করবে? দরুদ পড়তে থাকবে, আর যদি মরে যান তাহলে শহীদের মর্যাদা। আচ্ছা বলেন তো, আমাদের দেশের হুজুররা এই হাদিস কি পড়ছেও? আমার তো মনে হয় পড়ে নাই। কেন? শুনে আমল। যদি পড়তো তারা শুধু এটা ফজরের পরে আমল করে, কে আসরের পরে জীবনে দেখছেন আমল করতে? তাহলে এখানে তো সন্ধ্যার কথাও আছে। মাগরিবের জীবনে দেখছেন করতে? তার মানে শুনে ওই এক হুজুর বলছে তো চেইন চালু করে দিয়েছে, চেইন টেনে নিচ্ছে, আর কোনোদিন উল্টায় দেখার তার তৌফিক হয় নাই। একটা হাদিস দুর্বল, দ্বিতীয়ত এটা হচ্ছে সকাল সন্ধ্যার দোয়া, এটা ফজরের নামাজের পরের দোয়া না, এটা হচ্ছে সকাল, যে মানে সাবা ওয়াল মাসা, সকাল সন্ধ্যার যে 14টা বললাম এটাও একটা, কিন্তু এটা দুর্বল, এই জন্য 14টার সাথে এটা আনি নেই। কিন্তু উল্লেখ করে দেওয়া প্রয়োজন কেন বোধ করলাম? কারণ তাদের এই আমলটা ভুল হচ্ছে। যদি তারা সকালের দোয়া হিসেবে পড়তে পারে, হাদিস দুর্বল, যে হাদিসটা দুর্বল কিন্তু ফজিলতপূর্ণ, কি যেমন তো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হচ্ছে, আর কোরআনের 3টা আয়াত পড়তেছে, পড়ুক, সে সুন্নত না ভেবে পড়ুক, আমরা বাধা দেব না। কিন্তু আমাদের সালাফি মানহাজ কি? সালাফরা বলতেছে দুর্বল হাদিস দিয়ে আমল সাবেত হয় না,
কিন্তু এরা বলতেছে না, দুর্বল হাদিস দিয়ে ফজিলতের আমল করা যায়। তুমি করো, তাহলে জায়গা চেঞ্জ করলা কেন? জায়গা তো ছিল সকাল সন্ধ্যার দোয়া, আর সকালে করলে সন্ধ্যায় করবে, কিন্তু তারা শুধু এটা ফজরের নামাজের পরে করে, তাও বাড়তি দিবে সুর সারের সাথে একবারে। বলেন সবাই মধুর সুরে বলেন, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আমি শুনেছিল বলতো তারপর সবাই তারা বলে, তারপরে শুরু হইল সূরা হাশরের 3টা আয়াত। তো মূলত এটা হাদিস সহিহ না। এজন্য আমরা তাদেরকে বলবো, তাদেরকে আগে শিখাবেন, যদি করতে হয় তাহলে এই যে 14টা যে সহিভাবে প্রমাণিত আছে ওগুলো করো, সাথে এটাও পারলে আপনি করেন। আমরা বাধা দেব না, বা আমরা এটাকে বেদাত বলবো না, যেহেতু হাদিস দুর্বল, কিন্তু এটা আমরা বেদাত বলবো না। কিন্তু জায়গাটাকে ঠিক রাখেন। যদি আপনি সকালে করেন তাহলে সন্ধ্যায়ও আপনার করা উচিত, কারণ হাদিসে সকাল সন্ধ্যার কথা রয়েছে। হাদিসটা বলে দিই, হাদিসটা তিরমিজিতে 2922 নম্বরে রয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।